ঈদের তৃতীয় দিনেও সমুদ্র সৈকত কুয়াকাটা এখন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। কুয়াকাটার 18 কিলোমিটার সৈকত জুড়ে ভ্রমণ পিপাসু পর্যটকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে আগত পর্যটকরা সৈকতে আনন্দ উল্লাসে মেতেছেন। অনেকে সমুদ্রে নোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন। কেউ বা প্রিয়জনকে নিয়ে সেলফি তুলে স্মৃতির পাতায় রেখে দিচ্ছেন। এদিকে ভ্রমণ পিপাসু অনেকে সৈকতের বিভিন্ন বাহনে চড়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। এদিকে গঙ্গামতি, লেম্বুর বন, ঝাউবন ও শুটকি পল্লী সহ বিভিন্ন পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের উচ্ছ্বাসিত উপস্থিতি। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। এদিকে পর্যটকদের নিরাপত্তা দেওয়া সহ হয়রানি বন্ধে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা। সুন্দর একটা জিনিস হলো সানসেট সানরাইজ দুটোই দেখা যায় একসাথে, যেটা বাংলাদেশের আর কোথাও দেখা যায় না। এটার জন্য আরো বেশি ভালো লাগে। একবার এসেছি, কিন্তু বর্তমানে আর দেখলাম পরিবেশ, রাস্তা আর তাছাড়া এখানকার পরিবেশটা অনেক অনেক আগের চেয়ে অনেক ভালো লাগছে। আসতেও অনেক ভালো লাগছে, রাস্তাগুলো অনেক ভালো পেয়েছি। কুয়াকাটা তো সমুদ্র সৈকত দেখা লাগে, দেখতে খুব সুন্দর লাগে। আর ঢেউটা লাগে যেমন একেবারে আসানো একটা জিনিস, মানে দেখার মতো। ফার্স্ট টাইম আসছি কুয়াকাটা, আসে খুব ভালো লাগতেছে, এনজয় করতেছি। আমি তো নামতে পারি না, এই জন্য এমনিতে অনেক ভালো লাগতেছে। প্রায় প্রায় আসি, কিন্তু এ যাবৎ অনেকদিন পর আসলাম। আসলে কুয়াকাটা পরিবেশটাই খুব একটা ভালো পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এখানে না আসলে আসলে এর অনুভূতিটা বোঝা যায় না। 0 পয়েন্ট সহ লালকাটরা চট, লেম্বুর বন, চীন নদীর মোহনা, এখানে সবখানে আমরা প্রতিটা স্পটে আমরা রয়েছি। তাছাড়া আমাদের সিসিটিভি ক্যামেরা রয়েছে, আমাদের চোখে যেটা না ধরা পড়বে সেটা ক্যামেরাতে ধরা পড়বে। সেই হিসেবে সবাই নির্বিঘ্নে এখানে চলাফেরা এবং দেখতে পারবেন।